আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন। আজকে আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানা জোনাইলে। এখানে একজন উদ্যোক্তা, তিনি কবুতর পালন করছেন। আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কি কি জাতের কবুতর রয়েছে, কি কি খাবার খাওয়াচ্ছেন, কবুতরের কোনো রোগ ব্যাধি হয়েছে কিনা তার নির্ণয় কিভাবে করছেন, কবুতর পালন থেকে আয় সম্ভব কিনা, কবুতর পালন কিভাবে করবেন নতুন উদ্যোক্তা, এবং কবুতর পালনের ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে। আপনারা দেখছেন আমার পিছনে দুইটি খোপ। এটি ক্রয় করতে কত টাকা খরচ হয়েছিল আর এটি ক্রয় করতে কত টাকা খরচ হয়েছিল, এরকম আরও ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে। এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা দর্শকের উদ্দেশ্যে আমরা জানতে চাচ্ছি। আমার নাম আব্দুল সালাম। আচ্ছা, আপনি পেশাতে এই কবুতর যেহেতু পালন করছেন, এটা ছাড়া অন্য কিছু করছেন কিনা? এই ধরেন কৃষিকাজে কাম করছি। এই কৃষিকাজের পাশাপাশি কবুতর পালন করছেন? কবুতর পালন করছি, হ্যাঁ। আচ্ছা, কবুতর পালনের শুরুর গল্পটা আমরা জানতে চাচ্ছি। আপনি কতদিন আগে পালন শুরু করলেন? অনেক দিন আগে ধরেন পালিশুনো, পালতে পালতে ধরেন আবার কিছুদিন মাঝখানে বাঁধা ছিল, বাদ থাকার পরে আবার ধরেন কাজ শুরু করছি। মানে এর আগে পালন শুরু করেছিলেন অনেক আগে থেকে? হ্যাঁ। তার পরবর্তীতে মাঝখানে বাদ রাখা হয়েছিল, তার পরবর্তীতে আবার শুরু করলেন? আবার শুরু করছি। আচ্ছা, বর্তমানে আপনার এখানে কতগুলো কবুতর রয়েছে? এখানে মোটামুটি 20 জোড়া কবুতর আছে। এটা কি 20 জোড়াই আছে? 20 জোড়াই, একবার 20 জোড়া। আচ্ছা, এগুলো কি কি জাতের কবুতর রয়েছে? এটা বোম্বাই আছে, ঘিয়া চন্দন আছে, গোলা আছে। এই 3টা জাত? হ্যাঁ, 3টি জাত আছে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরগুলো খুবই সুন্দর এবং চঞ্চল। আসলে এই কবুতর কম থাকার জন্যই সুস্থ রেখেছেন নাকি কোনো টেকনিক অবলম্বন করছেন? খাওয়া দাওয়া ধরেন ভালো দিচ্ছি, এই জন্য ধরেন মনে করেন ভালো আছে। খাওয়া ভালো না থাকলে ধরেন কোনো কিছুই হয় না। খাওয়ার মধ্যে সব কিছু? খাওয়ার ভিতরে সব কিছু। খাতে দিবেন না, কোনো কিছু করা যাবে না। খাতে দিবেন, সব ভালো। আচ্ছা, তাহলে খাবার হিসেবে আপনি কি কি দিচ্ছেন? খাবার দিচ্ছি, গম দিচ্ছি, ধান দিচ্ছি, এগিন দিচ্ছি খাবার। শুধু এগুলোই? হ্যাঁ। আচ্ছা, এরপরও কীভাবে এত কবুতর সুস্থ রাখছেন? এই মনে করেন যে ওষুধ পানি ধরেন কিছু খাওয়াচ্ছি, খাওয়ানি পরে ধরেন এরকম সুস্থ আছে, ভালো আছে। যেহেতু রোগ ব্যাধির ব্যাপারটা আসলো, তো আপনার এই খামারে কোনো রোগ ব্যাধি আক্রমণ করছে কিনা? না, আমার কোনো রোগ ব্যাধি না, আমার কবুতরের এখনো আক্রমণ করতে পারে নাই। আপনি নিয়মিত ওষুধ খাওয়ানোর জন্য রোগ হয়নি? হ্যাঁ, নিয়মিত ওষুধ খাওয়ানি পর না, এমনি খাওয়া দাওয়া ভালো দিলে পারে সব সুস্থ। খাওয়া না হলে কোনো জিনিসই ভালো থাকে না, যে কোনো জিনিস আমি জানি। আচ্ছা, কবুতর পালন করতে গেলে কবুতরের রোগ ব্যাধিটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ রোগ ব্যাধি হলে এবারে কবুতরগুলো সবগুলো নিমেষেই মারা যায়, মানুষ হতাশ হয়ে যায়, সেক্ষেত্রে কবুতর পালন বাদ দেয়। তো আপনি এই 20 জোড়া কবুতর থেকে প্রতি মাসে কি পরিমাণে বাচ্চা পাচ্ছেন? কত জোড়া? ও মনে করেন প্রতি মাসে ধরেন মনে করেন 16, 17, 18 জোড়া করে বিক্রি হয়। এই 20 জোড়া থেকে 16, 17, 18? হয়, এরকম ধরেন 2-1টা মিসও যায়। খুবই ভালো। আসলে মনে করেন যে মিস নাই, তো বাচ্চা হবেই এরকম বাচ্চা হবেই প্রতি মাসেই। আচ্ছা, বাচ্চার দাম কেমন বর্তমানে চলছে? বাচ্চার দাম এখন মোটামুটি 300 আসলে, এখন একটু বাজার এখন একটু নিম্ন হয়েছে। মানে কিরকম নিম্ন বলতে কত? 220, 230, 250 এরকম। হ্যাঁ। আচ্ছা, সবসময় বাজারটা কেমন থাকে? সবসময় বাজারটা মনে করেন 220, 30, 250 এরকম বাজার বেশি থাকে এরকম। হ্যাঁ। আচ্ছা, কবুতরের বাচ্চার চাহিদা কেমন আপনাদের এই অঞ্চলে? আমাদের এই অঞ্চলে বাচ্চার চাহিদা বেশি। কেমন? মানে আপনি হাটে যাওয়া মাত্র কি এটা নিয়ে নিচ্ছে নাকি? হাটে যাওয়া মাত্রই নিয়ে নিচ্ছে। আচ্ছা, বড়গুলোর দাম কেমন? বড়গুলোর দাম মনে করেন যে এখন দাম মানে বাজার 400 টাকা, 350 টাকা, এটা কম বেশি হয়, এইরকমই বেচা কিনা হয়। আচ্ছা, অনেকেই বলে থাকেন যে ভাই আমাদের এই অঞ্চলে বাচ্চার দাম কম, বড়গুলোর দাম কম। তো সেক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলে, এক অঞ্চলে আমার মনে হয় একরকম দাম থাকে। তো আপনাদের অঞ্চলে কি সবসময় এরকম থাকে না কম বেশি হয়? না, ওই রকম ধরেন একটু কম বেশি বাজার ধরনের হয়, এরকম হয়। আমরা আপনার যে কবুতরের খোপটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের পিছনে যেটা রয়েছে, এটার ভিতরের খোপ কতগুলো আছে? এইখানে ভিতরে আছে মনে করেন 3 নং 27টা খোপ আছে। আর কবুতর রাখছেন কতগুলো? কবুতর রাখেছি মনে করেন 12 জোড়া। আচ্ছা, এই খোপটা কত আগে তৈরি করেছিলেন? এই খোপ মনে করেন আসছি মনে করেন নিম্ন তাও 10 বছর আগে। 10 বছর? আচ্ছা, কবুতরের পালনের ক্ষেত্রে যে অনেকে জানতে চায় যে ভাই আমি
কবুতরের খোপ তৈরি করব, তো কেমন টাকা খরচ হবে? তো এটা তখন কেমন খরচ হয়েছিল, এখন কীরকম হবে? এখন মনে করেন তার 2-2.5 হাজার টাকা খরচ হবে। এই 27 খোপের? হ্যাঁ, 27 2-2.5 হাজার টাকা খরচ হবে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার আরেকটি খোপ, এটি তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছিল এবং ভিতরের ঘর কতগুলো রয়েছে? আর একটা ওইটি হলো 12 খোপ আছে। এটা কত টাকা লাগছিল? ওটা মনে করেন যে 1200 টাকা লাগছিল। 1200? এটা কি আপনি তৈরি করলেন কতদিন আগে থেকে? এটা তৈরি করছি তা তো 2 বছর আগের থেকে। এই 2 বছর আগে 1200 টাকা লাগছিল? হয়। বর্তমানে কি বাড়বে? এখন একটু ধরেন বেশি লাগবে, ধরেন জিনিসপাতির দাম বেশি, এখন একটু বেশি লাগবে। 1500-1600 মতো? হ্যাঁ, 1500-1600 হইলে হবে। আচ্ছা, আমরা দেখছি যে আপনার কবুতরগুলো ছেড়ে দিয়ে পালন করছেন, মানে উন্মুক্ত। এরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন খাবার খাচ্ছেন স্বাধীন। তো এতে আপনার কবুতরের কোনো ধরনের সমস্যা, কেউ ধরে ফেলে কিংবা কেউ কোনো কবুতরগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলে, এরকম কোনো কিছু? না, আমার কতরে বিষ খায় না, আমি চড়াত যাই না। আমার কতর বাড়িতেই থাকে, বাড়ির আশেপাশে থাকে? বাড়ির আশেপাশে থাকে, টিনের চালে খাতে দিই, খাওয়ার পরে ধরেন মনে করেন সব গাছে থাকে। এইভাবে কবুতর পালন করলে খাবার কষ্ট একটু বেশি হয় না? একটু বেশি হয়, কিন্তু বেশি হলেও করা লাগবে। আচ্ছা, আপনি তো অনেক দিন আগে থেকে কবুতর পালন করেন, তো কবুতর পালন করলে কবুতরের যে রোগ ব্যাধি হয়ে থাকে, কবুতরের যে খাবার দিতে হয়, সব কিছু বাদ দিয়ে আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই বাচ্চা বিক্রি করছেন, এটি থেকে আয় হচ্ছে কিনা? হ্যাঁ, আয় আছে। অনেকেই বলেন লসের সম্মুখীন হচ্ছি। লসের সঙ্গে খাওয়া দাওয়াই হলে লাভ, বেচা চিন্তা ভাবনা পরে। তার শখ আছে, সেই পালবি কতর, 10 জোড়া বেচবি, 5 জোড়া খাবি, এরকম আমার জানা মতে। আচ্ছা, কবুতর পালনে আপনার কি কি সুবিধা রয়েছে, এই ধরেন বাচ্চার ক্ষেত্রে কি হোক, বড় ক্ষেত্রে? ধরেন পাইলে ধরেন ধরেন খাওয়া যায়, বেচাও যায়, এই হলো সুবিধি। আচ্ছা, আত্মীয় আইলো, ধরেন 1 জোড়া 2 জোড়া জবি করে দিনু, তারে সম্মান করা হলো, নিজে খাওয়া হলো, তো এই সুবিধা। হ্যাঁ, এই সুবিধে। অনেকেই বলে থাকেন যে কবুতর পালন ছেড়ে দিয়ে পারলে নাকি রোগ ব্যাধি বেশি হয়, অনেকেই বলে থাকেন যে আবদ্ধ করে পারলে নাকি রোগ বেশি হয়। তো যেহেতু আপনি উন্মুক্ত করে ছেড়ে দিয়ে পালন করছেন, আপনার মধ্যে কি মনে হচ্ছে? না, আমার কবুতরের অসুখ নাই, বাইকে দিয়েছি, সব দেখেন আপনারা দর্শক দেখেন, একটা কবুতরের অসুখ নেই। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আপনার কবুতরগুলো খুবই চঞ্চল, অ্যাক্টিভ। তো আপনার কাছে আরেকটি কথা জানতে চাইবো, সেটা হলো কবুতর পালনের শুরুর ক্ষেত্রে যারা নতুন পালন করতে চাচ্ছেন, তারা মূলত কি কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়? এই গোলা কবুতর দিয়ে শুরু করলে ভালো হয়। এরা কি খোপে পালন করবেন নাকি আবদ্ধ করে? মানে খোপেই পালবি, কিন্তু ওই সাইডে পালবি। এতে হারিয়ে যাবে না? না, হারাবি না, খাতে দিলে হারাবি না, খাতে না দিলে সব চলে যাবে বাড়ি ছেড়ে। আচ্ছা, তাহলে আপনার মতে আমরা বুঝলাম যে দেশি কবুতর দিয়ে পালন করলে এবং খোপে পালন করলে সুবিধা। হ্যাঁ, দেশি কবুতরই মনে করেন সব তিনি বেশি ভালো। আচ্ছা, অনেকেই তো বলে থাকেন যে কবুতর এই যে আরেকজনের বাড়িতে গেলে এরা ধরে রাখে, কি খোপের মধ্যে বন বিড়ালের আক্রমণ কিংবা কাকের আক্রমণ, তো এই ধরনের কোনো সমস্যা আপনার হয়েছে কিনা? না, আমার কোনো ধরনের এই ধরেন এই ইয়ার তিনি খোপে তিনি কোনো বিড়াল টিড়াল ধরতে আর নাই। হয়তো পাকা পাতা টাতা থাকলে বা 2-1টা মাটির থিনি হুমকি দিতে পারে, কিন্তু এই বিড়াল আইসি ধরেন এই ইয়ার থিনি কুটির থিন ধরতে পারে না, কোনো দিনও ধরেও নেই, গাড়াও লাগে। আমার বাড়িতে আসে নেই, যেটা আসে নেই ওইটি। আপনার বাড়িটা চারদিকে আটকানোর জন্য এই সুবিধা পাচ্ছেন, যারা খোলামেলা পালন করবেন তাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে আপনার? তাদের ক্ষেত্রে মনে করেন যে একটু খোপ টোপ একটু ঝিকি টিকি রাখলে পারে, মনে করেন ভালো হবি, এই সুবিধা, এই সুবিধি। আচ্ছা, যারা নতুন কবুতর পালন করতে চাচ্ছেন, শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তারা ধরেন পারলে ভালো হবি। তারা কিভাবে শুরু করবেন, কি কবুতর দিয়ে? মনে হয় গোলা করতে শুরু করি, মনে করেন যেটা যেটা ভালো লাগে, ঘিয়া চন্দন আছে, বোম্বাই আছে, গিরিশ বাজ আছে, বহুত রকমের কবুতর আছে, পারলে পালতে পারবি, সমস্যা নেই। আচ্ছা, এই কবুতরগুলো কত বয়সী? এগুলো কি একদম বড় নাকি বাচ্চা ওরা শিখছে এরকম জাতীয় কবুতর দিয়ে? মনে করেন যে বড় পালতে পারবি, বাচ্চাও পালতে পারবি, যেটা সুবিধে মনে করে সেটাই পালতে পারবি, সমস্যা নেই। নতুন উদ্যোক্তার ক্ষেত্রে কি কোনো কিছু বলার আছে কিনা? আমার ধরেন বলা এই পর্যন্ত শেষ, পারলে পারে ধরেন মনে করেন ছেড়ে দিয়ে পালতে হবি, বাইরে কোনো জিনিস পাইলে ধরেন ভালো হইলে, এই উড়ন্ত জিনিস। এই কবুতরের ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে পালনের ক্ষেত্রে দেশি কবুতরগুলো? দেশি কবুতরগুলো মনে করেন যে ভালো, ডিম বাচ্চা ভালো দেয়, এর খাওয়া দাওয়া দিয়ে মনে স্বাধীনতা বেড়ায়, ধরেন বাচ্চা দেয়। বাড়িতে কোনো মেহমান আসলে কি এরা? মেহমান আসলে মনে করেন যে 2 জোড়া জবি করে দিনু, ওর সাথে ধরেন আমারও হলো, মেহমানেরও হলো, এই সুবিধা আছে। আমি সেই চাহিদাটা পূরণ হলো, সেই চাহিদাটা পূরণ হলো আমার,
সুবিধা অনেক আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অল সাপ্লাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কবুতর পালন সম্পর্কে আমাদের তথ্য দেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিদায় নেব সালাম ভাইয়ের এই কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।